গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। পরিচিত অনেক সকালে কাজকর্ম কিচ্ছু নেই, কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে, আর ঠাকুরের ভোগ নিবেদনও দেওয়া হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো পুজো শেষের পথে এখনই নামিয়ে দেবে, অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছিল। আজকে ঠাকুরের প্রসাদে আছে লাড্ডু। চলো তাড়াতাড়ি এবার প্রসাদ খাওয়া শেষ করে এবার সকালবেলার ব্রেকফাস্টে চলে আসি। আজকে সকালের ব্রেকফাস্ট কী আছে দেখো, মেয়োনিজ দিয়ে ব্রেডটা ছেঁকে নিয়েছি আর মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। সবাই মোটামুটি এটা খেয়ে নেবে। যাই হোক, চলো ভালোই হয়েছে ব্রেকফাস্টটা সকালে। তারপরেই চলে এসেছি রান্নার দিকে। আর রান্নার এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কী আছে বলে দিই, পটল আছে, আলু আছে, পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, লাল লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, সবুজ লঙ্কা। আর এখানে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছে, উচ্ছে আলু ভাজা। ওদিকে ভাজাটা হয়ে যাওয়ার পর রান্না সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে উঠে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এখন যাচ্ছি মাসিকে দিতে। মাসির বাড়িতে ফেরত দিয়ে আসতে যাচ্ছি। মানে মাসি এসছিল আমাদের বাড়ি, অনেক দিন ছিল। আমার যেহেতু শরীরটা খারাপ বলেই, তা এখন মাসি অনেক দিন হয়ে গেছে, মন এবার খারাপ হয়ে গেছে যে বাড়ির লোকজন দেখতে পাচ্ছে না। তাই মাসির বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। চলো, আর দেখতে দেখতে যাচ্ছি। দেখো আকাশের ওয়েদারটার সম্বন্ধে বলি, আকাশের অবস্থাটা দেখো, একদম যেই না উঠেছি কালো করে মেঘ আর ঝমঝমিয়ে বৃষ্টি, আর ভিজেই যাচ্ছি। যাই হোক, ভিজতে ভিজতে যেতে বেশ ভালোই লাগছে। আর পুরোটা না ভিজলেও সাইডগুলো, জামার সাইডগুলো ভিজে যাচ্ছে, তাই একদম অন্ধকার হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর কিছুটা দূরে যাচ্ছি, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, আবার কিছুটা দূরে যাচ্ছে, আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে। এই করতে করতেই আমরা চলেছি। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে যাচ্ছি। এটা দেখো চূর্ণির ঘাট যাচ্ছে, ওই দিক দিয়ে চূর্ণি দেখা যাচ্ছে কিনা, চূর্ণির ঘাট এটা নাকি, আর ওই দিক দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না। বেশ ভালোই অনেকটা করেই দেখা যাচ্ছে। আমি দেখানোর অনেকটা চেষ্টা করেছি, কিন্তু তোমরা কতটা কি দেখতে পেরেছো জানি না। যাই হোক, বোঝানোর চেষ্টা করছি। মাসি এখানে বসে আছে, দেখতে পাচ্ছে। মাসির মনটা যে খুব আনন্দ, কারণ অনেক দিন পর, মানে 1 মাস, মানে ওনার কাছে অনেক দিন পর বাড়ি যাচ্ছেন। আর রাস্তা দেখেছো পুরো ভিজে চপচপ করছে, আর বৃষ্টি হচ্ছে তো, বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে। কিছু করার নেই, ভিজেই যাচ্ছি সাইড দিয়ে। তবুও টোটো যেই টোটোতে করে যাচ্ছি তার দেখতেই পাচ্ছ, ওই দেখো গোটানো রয়েছে। তা আমরাই খুলতে বারণ করেছি, মানে একটু ভিজি অসুবিধা নেই, কিন্তু ওগুলো ফেলে দিলে পুরো অন্ধকার হয়ে যাবে, একদম মনে হচ্ছে খাপের মধ্যে ভেতরে ঢুকে থাকবো আমরা। সেই জন্য আর আমরা ফেলতে বারণ করেছি। আর দেখো একটা পার্ক যাচ্ছে, পার্কে এখানে খেলা চলছে, কোনো একটা টুর্নামেন্ট চলছে এখানে। তারপরে এই পার্কটায় দেখেছো বাচ্চারা কী সুন্দর খেলা করছে। আর এই কুমড়োর গাড়িটা দাঁড়িয়ে আছে, এত হাসি হয়েছে, একটা কুমড়ো এত বড় কী আর বলবো। তারপরে আমরা এখন চলে যাচ্ছি। আর বসে আমি ভাবলাম একটু আমি ভিডিও সেলফি করতে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই। নাহলে তোমরা জানবে কী করে যে আমি আজকে কোথায় গেছি, কি করেছি সমস্তটা। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে রেডি হয়ে গেলাম। আর শেয়ার করতে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছ, যাওয়ার পথে একটা বালতি না, প্লাস্টিকের কারখানা, মানে ওইখান থেকে কারখানা বলতে পারো, গোডাউন বলতে পারো, সমস্ত জিনিস ওইখান থেকে সমস্ত লোকরা এই যে দোকানে দেয় মনে হয়, সব ওইখান থেকেই হয়তো দেয়। বাড়ি ফিরে চলে এলাম। বাড়ি ফিরে চলে এখন টেস্ট ছেড়ে টিফিনটা খেয়ে নেবো, কেননা প্রচণ্ড গরম লাগছে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে ছিল গরম ভাত আর কষা রিঠে মাছ, একদম কষা, একদম শুকনো, না আলু না কিছু, একদম ওই কষা মানে গ্রেভি দিয়ে গা মাখা একদম শুকনো, সেটা দিয়ে একদম পুরো ভাত মেখে খেয়ে নিলাম। এই ছিল আজকে রাত্রের ডিনার। আর সকালে আজকে কী রান্না হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, একবার বলে দিই আজকে সকালে কী রান্না হয়েছে। আজকে সকালে হয়েছে পটল আলু দিয়ে
কাতলা মাছের ঝোল, আর রান্না হয়েছে রিঠে মাছ, আর রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চ সেরে তারপরে তো অনেকক্ষণ পর, মানে দুপুরের লাঞ্চ অনেকটা আগেই সারা হয়ে গেছে, তারপর অনেকক্ষণ পর আমরা রেডি হয়ে বেরিয়েছি। চল প্রথম থেকে বলি, আজকে সকালের প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজো শুরু হয়ে যায়। পুজো তো আমাদের এখানে শুরু হয়ে যায়, জানোই। গোপাল রয়েছে অনেক, মানে 33 কোটি দেবদেবী বলতে গেলে রয়েছে, মানে যেগুলো আমরা চোখের সামনে মানি, যাদের ওনারা মোটামুটি সকলেই রয়েছেন। সরস্বতী, শিব, কালী, নারায়ণ, লক্ষ্মী, মানে সবাই, মানে কি বলবো, কিছু আর বলে কাউকে বাদ দিয়ে বজরঙ্গলি এইগুলি, তারপর গুরুদেব, গোপাল, সব কিছুই রয়েছে। ঠাকুরের পুজো দেওয়ার পর টিফিন খাওয়া হলো। টিফিনে আজকে মেয়োনিজ আর ব্রেড, এটা খেয়েছি আমি। আরও অনেকে অনেক কিছু খেয়েছে, এক একজন এক এক রকম খায়। তবে বেশিরভাগ লোক আজকে মেয়োনিজ দিয়ে রুটি খেয়েছে। আমি খেয়েছি, দাদা খেয়েছে, মেয়ে খেয়েছে। যাই হোক, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, মোটের উপর বেশ ভালো লাগে। আর খাওয়া দাওয়ার পর তো জানোই, তারপর কিছুক্ষণ বসে টিভি দেখে দুপুরের খাবার দাবার সেরে তারপরে চলে গেছি মাসিকে নিয়ে দিতে। মাসির বাড়ি অনেক দিন হলো, 1 মাস 1 দিন না 2 দিন হয়ে গেল যে মাসি ছিল। আজকে ফাইনালি রোজই বলতো, কিন্তু মনটাও খারাপ হয়ে গেছে, 1 মাস বাড়িতে নেই, বাড়ির লোকজনকে দেখতে পাচ্ছে না, তাই জন্য দিয়ে আসলাম। উনি মানে মনে মনে একটু কষ্ট পাচ্ছিল যে এমনি কোনো কষ্ট নেই, মানে বাড়ি ছাড়া তো অতদিন থাকে না, 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ তার বেশি থাকে না। তাই তারপর অনেকদিন বাড়ি ছিলাম, সেই এটা মাসি অনেকদিন ধরে বাড়ির লোকে খবর দিচ্ছিল যে তারা আসেনি। যাই হোক, আমরা গিয়ে লাস্টে দিয়ে আসলাম। এখান থেকে টোটো করে নিয়ে গেলাম, দিয়ে নামিয়ে দিয়ে একটুখানি সবার সঙ্গে দেখা করে চলে এলাম। তারপর দিয়ে ফিরে এলাম, মানে ওই টোটোটা করেই ফিরে আসছিলাম। ফিরে আসার পথে যার পথে দেখে গেছিলাম একটা বিশাল বড় প্লাস্টিকের কারখানা, নানা রকমের ওখানে গোডাউন টাইপের, ওখান থেকে সমস্ত জায়গায় পাইকারি মাল নেয় আর কি। তো যাওয়ার সময় বললাম না বালতি কিনতেই হবে, তাই এখানে যাওয়ার সময় বালতিটা দেখে নেবো, আমাদের টোটো দাদাকে বলেছিলাম, তা আপনি একটু দাঁড়াবেন ওখানে। তারপরে গেলাম, বালতি টালতি দেখলাম, দেখে টেকে বালতি কিনলাম, একটা বড় ড্রাম টাইপের কিনলাম জল রাখার জন্য, স্টোর করার জন্য। আর একটা পড়ার টেবিল কিনলাম, বাচ্চাদের পড়ার টেবিলে। আর একটা 22 লিটারের একটা বালতি কিনলাম। ব্যাস এই সব কিনে তারপর ফিরে এলাম। বা তার মাঝখানে আরেকজন ছিল, সে একটা ডিব্বা কিনেছিল। সেই ডিব্বাটার ভিতরে মানে 2টো আরও এক্সট্রা ডিব্বা আছে, মানে 3টে মোট ডিব্বা। ডিব্বাটা খুললে তার ভিতরে একটা ডিব্বা, সেই ডিব্বাটা খুললে তার ভিতরে একটা ডিব্বা, মানে মোট 3টে ডিব্বা ছিল। ও বেশ ভালোই খুশি হয়েছিল ওই জিনিসটা কিনে। তাই কিনে নিয়ে আমরা তারপর ফিরে এলাম। ফিরে এসে বাড়িতে সেই সমস্ত কিছু রেখে তারপরে গেলাম ফুচকার দোকানে, ওখান থেকে ফুচকা খেলাম। আর তার আগে দাদা নিয়ে গেছিলো মেয়েকে মেলা। এখানে সামনে একটা মেলা বসেছে, আর এই মেলা বসেছে কথাটা শুনেই মনে পড়ে গেল, আমাদের বকুলের তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি, টেং 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 টেং, আমাদের বকুলের তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। তো সেই কথাটা, গানটা মনে পড়ে গেল। আর মেয়েকে নিয়ে গেছিলো মেলায়, আমরা যেহেতু ওইখানটা ফুচকা খেতে গেছিলাম, আর একটুখানি এগোলেই মেয়েকে নিয়ে আসতে পারবো। তো দাদাকে বললাম কোথায়, তো দাদা বললো আমি গেটের সামনেই দাঁড়িয়ে আছি, তা মেয়েকে নিয়ে যা। তা মেয়েকে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে চলে এলাম, মানে মেলাটায় ঘুরলাম, ঘুরে টুরে বাড়ির দিকে চলে এলাম। এই হলো ব্যাপার। আর তারপরে বাড়িতে এসে তো ড্রেস ছেড়ে মুড়ি মাখা খেলাম। আসার পথে মুড়ি মাখা নিয়ে এসেছিলাম, আলু টালু দিয়ে, কাঁচা ছোলা টোলা, চানাচুর দিয়ে সমস্ত কিছু দিয়ে বেশ ভালো ঝাল করে মুড়ি মেখেছিলো। সেই মুড়ি মাখাটা বাড়িতে এসে সমস্ত মুড়ির সাথে মিশিয়ে সবাই মিলে ভাগ করে খেলাম। সন্ধ্যেবেলার টিফিন এটা। সেই টিফিন করার পর তারপর তো রাতে ডিনার করেছি। আর রাতে ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মোবাইলে সারাদিন কী করবো, সারাদিন তো মোবাইলে চার্জে বসাতে পারিনি, তাই এসেই তখন চার্জে বসিয়ে দিলাম, নাহলে রাত্রে আর কাজ করতে পারতাম না, সেই জন্য। চলো, আর বেশি কিছু বলার নেই, বেশি কিছু বক করলে অনেক কিছু বড় হয়ে যাবে। আর ওয়েদারটার খবর বলি, ওয়েদার আজ সারাদিন ভালো দিয়েছে। যেই আমরা বেরোবো তখন আকাশটা কালো করে এসছে,
কালো করে এসে কিছুটা দূর মানে মানে হাই রোডে উঠেছি, কিছুটা দূরে যাওয়ার পরে বেশ ঝমঝম করে বৃষ্টি, পুরো এই দিকটা তো ভিজেই যাচ্ছিলো। আর কিছুটা জোরে বৃষ্টি হচ্ছে, আবার কিছুটা জোরে বৃষ্টি থেমে যাচ্ছে। যেই একটা জায়গায় দাঁড়াতে যাচ্ছি যে এবার টোটোটার চারিদিকে মানে বৃষ্টি যাতে না গায়ে লাগে, জল, বৃষ্টির জল, সেজন্য ব্যবস্থা আছে। এবার হলো সাইড করে নিয়ে একটা ব্রিজের তলায় তারপরে ওইগুলো নামিয়ে দেবো। তখন দেখলাম বৃষ্টিটা কমে গেছে, সুতরাং আর নামানো হলো না, ওইভাবে গেলাম। ব্যাস বৃষ্টিতে ভিজলাম, মানে সাইডটা একটু জামাগুলো ভিজেছিল, তাছাড়া আর ভিজিনি। আর গরমের মধ্যে ওগুলো আর খুলতেও বান করলাম, সব প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। ব্যাস দেখতে দেখতে ওই করতে করতেই বাড়ি চলে এলাম। আর কি বলবো বলো, আর বিশেষ কিছু বলা নেই, অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তোমাদের দেখতে অসুবিধা হবে। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।